সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মা মেয়ে ভালো আছি। তো সকাল সকাল গরম এক কাপ চা নিয়ে চলে আসলাম বারান্দায় খেতে। এই সময়টা রোদটা একদমই বেশি থাকে না, তখন কিন্তু খুব ভালো লাগে বারান্দায় দাঁড়াতে। শীতের এই রোদটা গায়ে মাখলে কেন জানি খুব শান্তি লাগে শরীরে। তো যাই হোক, বারান্দায় হচ্ছে চাটা খেয়ে এরপরে আসলাম নাস্তা করতে। গরুর মাংস দিয়ে রুটি দিয়ে জম্পেশ একটা নাস্তার শেষ পর্ব হলো। তো যেহেতু আজকে চলে যাব, এই জন্য হচ্ছে শেষ পর্ব বললাম। তো এই দুষ্টু বাচ্চা মুয়াজ আর হচ্ছে আমার দুষ্টুটা দেখেন, দুজন ভাই বোন মিলে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো একবার বারান্দায় যায়, একবার হচ্ছে রুমে আসে। যদিও বারান্দায় মুয়াজকে আমরা একা যেতে দেই না, আব্বু ওই সাইডে ছিল, সে রোদ পোহাচ্ছিল। এরপর আর তার বোন তো এখানেই ছিল, দুজন পাহারা দিচ্ছিল, একজন বারান্দায় আরেকজন হচ্ছে এখানে। আর আমি দেখছিলাম যে এই দুষ্ট দুজন কি করছিল। তো যাই হোক, দুপুরে খেতে বসে গেলাম। সাবাত বাচ্চাটা হচ্ছে রোস্ট আর পোলাও খাবে, সে মানে যতক্ষণ বাসায় রোস্ট পোলাও থাকবে সে ওটাই খাবে। আম্মু জিজ্ঞেস করেছিল তুমি কি খাবে, বলল যে আমি রোস্ট আর পোলাও খাবো। তো যাই হোক, আমি আবার হচ্ছে আম্মু পেঁপে নিরামিষ রান্না করেছিল, বেগুন ভাজা করেছিল, আর শুটকি চচ্চড়ি করেছিল টমেটো দিয়ে। এত মজা আম্মুর হাতের শুটকিটা। আর হচ্ছে খাসির রেজালা দিয়ে ভাত খেয়েছি। আপনারা কেউ যদি খাসির রেজালা দিয়ে ভাত না খেয়ে থাকেন, দেখবেন। আমি হচ্ছে একদম হলপ করে বলতে পারি আপনাদের হচ্ছে ভালো লাগবে। তো যাই হোক, আমার বাসায় আবার চলে আসতেছে, যদিও অল্প 10 মিনিটের রাস্তা। তারপরে হচ্ছে বাসার দিকে আমরা চলে আসছি। এরপরে হচ্ছে সাবহাত বিষণ্ণ অবস্থায় রয়েছে, তো বাসায় চলে আসলাম। আসার পরে দেখে আম্মু কত কিছু দিয়েছে, রোস্ট, তারপরে হচ্ছে কাবাব, ইলিশ, চিংড়ি, তারপরে খাসির রেজালা, গরুর মাংস ভুনা, পোলাও, মানে কিছু বাদ রাখিনি। আবার আন্টি পিঠা এনেছিল আমার ভাইয়ের শাশুড়ি মা, আর হচ্ছে মিষ্টি টিষ্টি, এগুলো সব দিয়ে দিয়েছে। মানে আমার মনে হয় 5-6 দিনের খাবার হবে আমরা দুজনের জন্য। কি বলবো, মায়ের ভালোবাসা। সন্ধ্যায় একটু কাবাব ভেজে নিচ্ছি, এখন ভেজে রাখলে সাবাত বাচ্চাটা স্কুলে নিয়ে যেতে পারবে, তাই ভাবলাম যে একটু ভেজে নেই, আর রাতেও সে খেতে পারবে। তো আমি কাবাব ভাজছি আর হচ্ছে চা খাচ্ছি। চাটা বানিয়ে নিলাম এসেই, খুব বেশি টায়ার্ড লাগছিল। দুষ্টুটাকে পড়তে বসিয়ে দিলাম, হোমওয়ার্ক করা বাকি আছে। আম্মুর ওখান থেকে গতকালকে আসার কথা ছিল, কিন্তু আলসেমি করে আর আসা হলো না, রয়ে গেলাম মা মেয়ে। এখন তো এসে তার ঘ্যান 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 ঘ্যান। তো যাই হোক, তারপরে অনেক কষ্টের পরে তাকে হচ্ছে বসিয়ে দিলাম পড়তে, আর নাস্তা রেডি করে নিলাম, পরোটা শেষ হলেই খাইয়ে দিব। যে এখন পেন্টিং করার জন্য দেখেন অবস্থা কি করতেছে। বললাম যে আমি নামাজ পড়ে একটু রেস্ট নিব, কিন্তু না, টেবিলে যে একটুকু দিয়ে করো। কি হু 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 করতেছে জ্ঞান জ্ঞান। এটা দেখাও, যে এখানে আরো কি কি আছে, সব কিছু পেন্টিংয়ের প্লেট টেট আছে। তারপরে হচ্ছে কালার, সাবধানে ইউজ করতে হয়, সাবধানে ইউজ করতে হয়। অদ্ভুতকে দেখেন কি করছে। কি আঁকছো এগুলো? কে কি কি? ও আমি দেখবো, ঠিক আছে, কোনো কোশ্চেন করতে পারবো না আর্টিস্টকে। আর্টিস্ট তার মন মতো, সেদিন টর্নেডো এঁকেছে, আজকে আল্লাহই জানে কি আঁকছে। অদ্ভুত পাগল একটা মেয়ে সে। তো সবাইকে বাই বাই বলে দাও।